উম্মতের কথা বলছি। আমার রাসূল বলেছে জান্নাতে উম্মতের 120 সারির মধ্যে আমার উম্মতের সারি হবে 80টা। 120 সারির মধ্যে আমার উম্মতের সারি 80। শুধু কি তাই, আমি প্রথম যিনি কবর থেকে উঠবেন। কুল কায়নাত ভীতিতে কিয়ামতের অবস্থা দেখে কম্পিত প্রকম্পিত, যখন মানুষ ভয়ে দিশাহারা, উম্মত এবং নবী এদিক ওদিক ছোটাছুটি করছে, আমার রাসূল বলছেন ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু, সেই দিন আল্লাহর কোর্টে দাঁড়িয়ে কুল কায়নাতের পক্ষ থেকে আমি বক্তব্য রাখবো। ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু, কুল কায়নাতের নবীরা যখন নিরাশ হয়ে যাবে, আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমি রাসূল সবাইকে আশার বাণী শোনাবো। সুবহানাল্লাহ। ওয়া আনা মুবাশশিরুহুম, সুসংবাদ দেব। ওয়া আনা, আমার রাসূল বলছে আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি প্রথম আল্লাহর কোর্টে দাঁড়িয়ে শাফাতের দরজা উন্মুক্ত করব। আমার শাফাত আল্লাহ কবুল করবেন। শুধু কি তাই, শাফাতের দরজা উন্মুক্ত করার সাথে সাথে আমার উম্মতের 70,000 উম্মত, কয় হাজার? 70,000 উম্মত বেলা হিসাব জান্নাতে চলে যাবে। শুধু কি তাই, প্রত্যেক সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, এত উম্মতের মধ্যে 70,000 অনেক কম, 70,000 অনেক কম। আমার রাসূল বলছে ঠিক আছে, ওই 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 বেলা হিসাব জান্নাতে যাবে। ইবনে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির সমস্ত হাদিস একত্রিত করেছেন। শুধু কি তাই, সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর সিদ্দিকও বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটু কম হয়ে গেল না, একটু কম হয়ে গেল না। আমার রাসূল বলছে ওই পরবর্তী 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 বেলা হিসাব জান্নাতে যাবে। এরপরে হযরত উমর বললেন আবু বকর চুপ থাকো। আমার আবু বকর বলছেন উম্মতে মুহাম্মাদীকে বাঁচাও। রাসূল পাক তখন বললেন আমার আল্লাহ কুদরতির ডান হাত দিয়ে 3 বার 3 মুষ্টি লোককে বেলা হিসাব জান্নাতে দিয়ে দেবে। এদিকে ইঙ্গিত করে কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এদিকে ইঙ্গিত করে কোরআন বলছে কুল কায়নাত যখন এদিক ওদিক ছোটাছুটি করছে, লা ইয়াসমাউনা হাসিসাহা, উম্মতের কিছু উম্মত বড় আরাম মস্তি এনজয়মেন্টের মধ্যে আছে। লা ইয়াসমাউনা হাসিসা, ওখানে কি হচ্ছে তারা জানেও না। উলাইকা আনহা মুবাদুন, তারা ওখান থেকে অনেক দূরে। লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, ওখানে কি হচ্ছে এটা তাদের ভিতরে কোনো কিছু খোঁজ নাই। ফেরেশতারা আয়েশা বলবে হাযা ইয়াউমুকুম, আজকে তোমাদের দিন, আজকে দিস ইজ ফর ইউ, দিস ডে ইজ গিফট ফর ইউ, এটা তোমাদের জন্য স্পেশাল গিফট ফ্রম আল্লাহ অলমাইটি, আল্লাহর পক্ষ থেকে আজকে তো আপনাদের দিন। কোথায় গেল কিয়ামত, কোথায় গেল কিয়ামত? খুদ কোরআন বলছে ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা, ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে ওয়েলকাম জানাবে, সবাইকে হ্যান্ডশেক করে বলবে হাযা ইয়াউমুকুম হাযা ইয়াউমুকুম হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এই দিনের ওয়াদাই আল্লাহ আপনাদেরকে দিয়েছিলেন, সবাই বেলা হিসাব জান্নাতে প্রবেশ করবে। কোন আয়াতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের ভিতরে ইমাম ইবনে কাসির সমস্ত হাদিস এনেছেন। কোন হাদিসের তানকীদ ইমাম ইবনে কাসির করেন নাই মুহাদ্দিস হিসাবে, সমস্ত হাদিসকে হাসান এবং সহিহ বলেছেন ইমাম ইবনে কাসির। এগুলা কিসের কারণে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নিসবত একটা রাত যদি 1000 মাসের উপর ভারী হয়, তো আমার নবী যেই মাসে তশরীফ এনেছেন, বিবেক বুদ্ধি আকল বলছে কুল কায়নাতের সবকিছুর উপর ভারী আমার নবীর জন্মের মাস, আমার নবীর জন্মের মাস। সব নিসবতের কারণে